থাকলে হাত তোলেন। আছেন অন্ধ? অন্ধ কেউ নাই? তাহলে একটা হাদিস শোনেন, রিয়াজুস সলিহিন 1073 নাম্বার হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হুজুর, এমন কেউ নাই যে আমারে ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারবে। নবীজি কয়, কি বলতেছো সেটা কও। হুজুর, আমি বাসায় নামাজ পড়লে হবে কিনা? নবীজি বললেন, ঠিক আছে, হবে, যাও। ফতোয়া দিয়ে দিছে নবীজি, হবে, যাও বাসায় নামাজ পড়ো। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা রওনা করছে বাসায়। মন দিয়ে শুনেন, দাহু নবীজি ডাক দিলে, শোনো শোনো, হাল তাসমাউন নিদা, আযান শোনো বাসা থেকে? কয়, জি হুজুর, বাড়ি থেকে আযান শোনা যায়। নবীজি বললেন, ফাজিব, তাহলে মসজিদে জামাতে এসো। উনি কি অন্ধ সাহাবা ছিলেন না? দেখতেন। অন্ধকে নবীজি কি বললেন? কিভাবে আসবা জানি না, বাস আযান শুনবা, মসজিদে আসবা। আপনারা ঘুমাই থাকেন বাসায়। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা 8 নাম্বার। 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস। আবু যর গিফারীকে নবীজি বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা। এই ভালো কাজটা তোমার খারাপ কাজকে মিটিয়ে দিবে। এজন্য কোনো সময় খারাপ কাজ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। 10 নাম্বার, জিকিরের মজলিসে বসা। এই যে আপনারা এখন জিকিরের মজলিসে আছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহর একদল ফেরেশতা আছে আপনাদের সামনের রাস্তায় ঘুরে। ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকরি, কোথায় আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা হয় এমন মজলিস খোঁজে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াজকুরুন আল্লাহ, তারা আপনাদেরকে পাইছে যে আপনারা আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা শুনতেছেন, করতেছেন এবং আরো হবে। তারাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, এই রাস্তার ফেরেশতা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাইকা নিয়ে এসে কয়, হালুম্মু ইলা হাজাতিকুম, আরে কোথায় গুরু, এখানে আসো। পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে একটা দল পেয়ে গেছি আমরা, আসো। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মাঠটাকে ফেরেশতারা বেষ্টন করে, একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে আল্লাহর আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা সারি চলে গেছে। আল্লাহ কয়, মাজা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ এরা সুবহানাল্লাহ বলে, এরা আলহামদুলিল্লাহ বলে, এরা আল্লাহু আকবার বলে, এরা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ কয়, হাল রাউনি, দেখছে আমাকে? কয়, না মাবুদ, দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাউনি, দেখলে কি করত? কয়, মাবুদ দেখলে, কানু আশাদ্দালাকা ইবাদা ওয়া আকসারালাকা তামজিদা ওয়া তাহমিদা, দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করত, আরো বেশি বেশি ইবাদত করত। আল্লাহ কয়, কি চায়? কয়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। শেষে আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহু, সাক্ষী থাকো, এই পাথর দিয়া মাদ্রাসার মাঠে আজকে যারা বয়ান শুনতেছে এবং শুনবে, শেষ পর্যন্ত থেকে বাসায় যাবে, আমি তাদেরকে মাফ করে দেব। 11 নাম্বার, আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। তিরমিজি শরীফ 3375, তিরমিজি শরীফ 3377, বুখারী শরীফ 6407, বুখারী শরীফ 6405, মুসলিম শরীফ 1239 নাম্বার হাদিস। সবগুলা জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বা, আমরা দুইজন এক ঘরের মধ্যে আছি, উনি জিকির করে, আমি জিকির করি না। ওনাকে আল্লাহ রাসূল বললেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, উনি জীবিত ব্যক্তির মতো, আমি মরা ব্যক্তির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা ফিল ইয়াউম সুবহানাল্লাহ ওয়া বিহামদি মিআতা মাররা, একটু বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ডেইলি 100 বার যারা পড়বে, বুখারী শরীফের বর্ণনা 6405 নাম্বার এবং 6407 নাম্বার হাদিসে আসে, কোন ব্যক্তি যদি নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস এতটুকু যদি কোনো ব্যক্তি পড়ে 100 বার ডেইলি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার জিন্দেগীর সমুদ্র পরিমাণ, ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পড়া, 3 নাম্বার ক্ষমার আশায় দোয়া করা, 4 নাম্বার আনুগত্য করা নবীর, 5 নাম্বার আযান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 9 নাম্বার গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। আভ্যন্তরীণ গুনাহ, বাহ্যিক গুনাহ থেকে যেন মুক্ত হয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।